অবশেষে বাগুরবিহার রাস্তা সারাই হতে চলেছে। দীর্ঘ ১৩ বছর শেখরপুর ছাতিমতলা থেকে বাগু হাই স্কুল পর্যন্ত রাস্তার বেহাল দশা। তার উপরে ওই রাস্তায় মাটি মাফিয়াদের দৌরাত্মে মাটির রাস্তায় পরিণত হয়েছিল। সেই খবর বারবার পরিবেশন করেছিলাম আমরা। গ্রামবাসীরা ওই রাস্তা অবরোধ করে বাঁশ বেঁধে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখায়। তারা শেখরপুর টু পাকাপুলের রাস্তাও অবরোধ করে। অবশেষে রাজারহাট পঞ্চায়েত সভাপতি প্রবীর কর এবং বিধায়কের নির্দেশে বাগুর মানুষকে আশ্বস্ত করেন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায় এবং উপপ্রধান হাজি আকরামুল মোল্লা। সঙ্গে সঙ্গে জেসিবি লাগিয়ে এবং পঞ্চায়েতের লেবার লাগিয়ে সেই রাস্তার মাটি পরিষ্কার করা হয়। প্রায় ৩ দিন ধরে রাস্তা পরিষ্কার করার কাজ করে পঞ্চায়েত। পাশাপাশি আজকে প্রবীর করের সহযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির কাছ থেকে সেই রাস্তা সারাইয়ের সমস্ত বন্দোবস্ত করেন পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান। গিয়ে বিষয়টি বলায় তিনি দ্রুত রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১ সপ্তাহের মধ্যে ইঞ্জিনিয়ার মাপজোক করবে এই রাস্তা এবং খুব বেশি হলে ১৫ দিন থেকে ২০ দিনের মধ্যে রাস্তা সারাইয়ের ব্যবস্থা হবে বলে জানানো হয়। যদিও প্রধান ২ মাস সময় নিয়েছিল রাস্তা সারাইয়ের জন্য, কিন্তু তার অনেক আগেই রাস্তা সারাই হতে চলেছে। পাশাপাশি আরও একটি রাস্তা চাঁদপুর কন্ট্রোল ঘর থেকে হারুয়াখাল ব্রিজ পর্যন্ত ওই রাস্তাটিরও সারাই হবে একই সঙ্গে। নমস্কার, আমি চাঁদপুর পঞ্চায়েতের প্রধান মাধবী রায় বলছি। আপনারা দেখেছেন বিগত দিনে যে বাগুর রাস্তাটা নিয়ে জনসাধারণ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এবং পথ অবরোধ করেছিলেন, সেই রাস্তাটা নিয়ে আজকে ২৪/২/২০২৫ আজকে আমি যে লেটার নিয়ে গেছিলাম আমাদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর কাছে। উনি আমাদেরকে খুব সম্মান জানিয়েছেন এবং আমাদেরকে খুব সম্মানের সঙ্গে জিনিসটা দেখলেন। সেই রাস্তাটা হলো শিখরপুর ছাতিমতলা টু বাগু হাই স্কুলের ভিতর দিয়ে ঝালিগাছি বাস স্ট্যান্ড। এবং আমার নলেজে আসলো বা আমি কিছুদিন ধরে এই রাস্তাটা, আর একটা রাস্তা হলো চাঁদপুর কন্ট্রোল ঘর থেকে হারোয়া খাল ব্রিজ, এই দুটো রাস্তা। তো এই দুটো রাস্তা প্রচুর মানুষ যাতায়াত করে। এই রাস্তা দুটোর অবস্থা খুবই খারাপ। তো কিছুদিন আগে এই রাস্তাটা, এই শিখরপুর টু ঝালিগাছি বাস স্ট্যান্ড, এই রাস্তাটা নিয়ে মানুষ অবরোধ করেছিল। তা সেই অবরোধে যখন অবরোধ করেছিল তখন বিভিন্ন জায়গা থেকে আমার ফোন আসছিল। তো ফোন আসার পরে আমি আমাদের ব্লক সভাপতি প্রবীর করকে জানাই। উনি আমাকে বলে দেন ওখানে উপস্থিত থাকতে, কারণ ওখানে আর কেউ আসেনি তখন। আমি এমএলএকে ফোন করেছি, জাহানারাদিকে জানিয়েছি, ওখানেকার দুটো মেম্বার ছিল, ছোট বাগুর মেম্বার ছিল রেবা মণ্ডল, বড় বাগুর মেম্বার ছিল অশোক কলি। কেউ কিন্তু সামনের সারিতে আসেনি বা মানুষ ওনারা কিন্তু পথ অবরোধ তোলেননি। যখন আমি নিজে গিয়ে দাঁড়িয়েছি, মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে 2 থেকে 3 মাসের মধ্যে আমি রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করছি। তো মানুষ আমাকে ভালোবেসে আমার সামনে আসলো বা ভালোবেসে ওরা বলল যে না, এ একটা প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন বা এ আমাদের সামনের সারিতে এসে দাঁড়িয়েছে, এই বলে ওরা আমার কথাটা মেনে নিল, প্লাস ওরা পথ অবরোধটা তুলে দিল। তো পথ অবরোধ তোলার আর একটা প্রতিশ্রুতিও আমি দিয়েছিলাম যে আমি জেসিপি এনে এই যে কাদা, এত বিক্ষিপ্ত অবস্থা, রাস্তাটার অবস্থা খুবই খারাপ, তো এই কাদা আছে, আমি এক্ষুনি জেসিপি এনে এটা পরিষ্কার করে দেব। আমি 12টা করে লেবার লাগিয়েছি, কন্টিনিউ এখনও চলছে লেবার, এবং জেসিপি এনে আমি যতটা পেরেছি আমার মতন করে আমি করে দিয়েছি। তো যাই হোক, আজকে আমি সভাধিপতি নারায়ণ গোস্বামীর কাছে গেছিলাম। আমাদের ব্লক সভাপতি উনি চিঠিটা সাইন করে দিয়েছিলেন এবং উনি বলে দিয়েছিলেন যে তোমরা গিয়ে দেখা করো, কথা বলো। আমরা যাওয়াতে উনি ভীষণ খুশি এবং উনি সব কথাটা শুনলেন। উনি লেটারটা দেখলেন, দেখার পরে উনি আমাদেরকে রিসিভ করে দিলেন
এবং সঙ্গে সঙ্গে ওনার টেন্ডার আলাদের জানালেন যে টেন্ডারটা এক্ষুনি করে দিতে হবে। এইবারে আমরা ওখান থেকে আরেকটা অফিসে পাঠালো, আমরা গেলাম, তো ওখান থেকে আমাদের মেসেজ আসলো, আমরা চলে আসলাম। তারপরে ওখান থেকে আমাদের মেসেজ আসলো যে কাজটা 2 সপ্তাহের মধ্যে টেন্ডারটা হয়ে যাবে। তো এতে আমি মনে করি যে আমাদের যেভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেন এবং কথা দিয়ে কথা রাখেন, তাঁরই দেখানো পথ আমাদের নারায়ণ গোস্বামী আমাদেরকে দেখিয়েছেন এবং আমরা এতে খুবই খুশি। ধন্যবাদ।